কেসে তদন্ত আপনি করেছেন? হ্যাঁ, আমি এই কেসটা তদন্ত করেছি। এই কেসে তদন্ত করে আপনি রিপোর্ট দিয়েছেন যে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই লোকটি একজন অপরাধী, একজন খুনি, যিনি টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে নিজের শতটাকা বিক্রি করে দিয়েছেন। ওনার ডিপার্টমেন্টের মুখে কাদা ছড়িয়েছে। এটাও প্রমাণ করেছেন যে এই কাজের যোগ্য উনি নন। এটাও প্রমাণ করে দিয়েছেন যে উনি একজন অপরাধী। তাই আন্ডার সেকশন 140 ক্লজ 2 এবং আন্ডার সেকশন 103 বিএনএস ওনাকে অভিযুক্ত করা হয়েছে। ইওর অনার, আমি কিছু বলতে চাই। বলার আর আছে কি? এই কেসে তো ওভার হয়ে গেছে। এই কেসের আর বাকি কিছু নেই। এই কেসটার যে কোনো মেরিট নেই সেটা কিন্তু পরিষ্কার। ইওর অনার, এই কেসটা দিনের আলোর মতন স্বচ্ছ। তাতে দেখা যাচ্ছে যে এই লোকটা একজন অপরাধী, একজন খুনি এবং একাধিক খুনের সাথে জড়িত। টাকার বিনিময়ে উনি নিজের সততা বিক্রি করে দিয়েছেন, নিজের সোশ্যাল রেসপন্সিবিলিটি বিক্রি করে দিয়েছেন, নিজের দায়িত্ব বিক্রি করে দিয়েছেন। ইওর অনার, অবজেকশন ইওর অনার, ওনাকে বলতে দেওয়া হোক। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ ইওর অনার। আপনি বলুন। ইওর অনার, আমি কোনো লয়ার নই, কিন্তু আমি এই কেসটা তদন্ত করেছি। আমি কিছু বলতে চাই ইওর অনার। পারমিশন গ্রান্টেড। আমি বলতে চাই ওই কাঠগড়া দাঁড়িয়ে থাকা লোকটা সৎ, সম্পূর্ণ সৎ। সাইলেন্স, সাইলেন্স। ইওর অনার, এই লোকটা নিরাপরাধ। ও কোনো দোষ করেনি। ও ডিপার্টমেন্টের জন্য মরতে পর্যন্ত পারে, ডিপার্টমেন্টের জন্য জীবন দিতে পারে। অবজেকশন ওভাররুলড। আপনি বলুন কি বলছিলেন। ইওর অনার, এটা অনেক বড় চক্রান্ত। স্বয়ংভু মুখার্জিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ইওর অনার, এই কেসটাতে স্বয়ংভু মুখার্জি কিভাবে ফাঁসানো হয়েছে আমি সেটাই বলতে চাই। যখন ঘটনাটা ঘটে, যখন কাকুলি দেবী এবং দুটো বাচ্চাকে অপহরণ করা হয়, আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমি স্বয়ংভু মুখার্জি অকুস্থলে উপস্থিত ছিলাম। আমাদের পুরো ডিপার্টমেন্ট ছিল। আমাদের ইন্টেনশন একটাই ছিল, কাকুলি দেবী এবং ওই বাচ্চাগুলোকে অপহরণকারীদের হাত থেকে বাঁচানো। আগে বাচ্চা মেয়ে দুটোকে ছেড়ে দাও। শুনতে পাচ্ছ? আগে বাচ্চা মেয়ে দুটোকে ছেড়ে দাও। ফোন নাম্বার চাই। আপনাদের কোনো ফোন নাম্বার আমাদেরকে দিন। ফোন নাম্বার দিন আমাদেরকে, যোগাযোগ করতে চাই, কথা বলতে চাই। ওই অপরাধীগুলোর মধ্যে একজন আমার সাথে যোগাযোগ করে, আমাকে ফোন করে। ওরা মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা চায়। আমরা সেই 1 কোটি টাকা ওদের হাতে তুলে দিই। তারপর ওরা দাবি করেছিল ওদের একটা গাড়ি চাই ওখান থেকে বেরোনোর জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা করে দিই, কিন্তু গাড়িতে ইচ্ছে করে জ্বালানি কম দেওয়া হয়েছে। কিন্তু জ্যাস, ওরা যদি বুঝতে পারে যে গাড়িতে তেল নেই। না সাউদা, ওরা বুঝতে পারবে না। ওরা বুঝতে পারবে না। আমরা তো ফুয়েল মিটারটাই নষ্ট করে দেবো। গাড়ি এখান থেকে ম্যাক্সিমাম 1 থেকে 2 কিলোমিটার যাবে, ব্যাস। তারপর বাকি কাজটা জ্যাস চান্ডাল করবে। পেট্রোল কম ছিল, মোটামুটি ওই 1 থেকে 2 কিলোমিটার যাওয়ার মতো। এবং সেটাই হয় ইওর অনার। গাড়িটা ম্যাক্সিমাম 1 থেকে 2 কিলোমিটার যায়, সেখানে আমাদের পুরো ডিপার্টমেন্ট ছিল। আমাদের ডিপার্টমেন্টের অনেক ফোর্স উপস্থিত ছিল। আর ওখানেই আমরা ওদের অ্যাটাক করি।
গুলি চালানো হয়। ইয়েস ইওর অনার, আমি তো সেটাই বলতে চাইছি। সেখানে গুলি চলে, এটা একটা ছক, এটা একটা প্ল্যান, একটা নিখুঁত পরিকল্পনা। একটা ব্লুপ্রিন্ট বানানো হয়েছে, আর সেই ব্লুপ্রিন্ট বানিয়েছিলেন স্বয়ম্ভু মুখার্জি নিজে। উনি অপরাধীদের হত্যা করে নিজে হিরো সাজতে চেয়েছেন। জগদ্ধাত্রী, আমার ছেলেটা ছাড়া পেয়ে যাবে তো? প্রমিস করছি বাবা, আপনার ছেলে বেকসুর খালাস হবে। আপনার নামে দিব্যি করে বলছি, আমার মৃতা শাশুড়ির নামে দিব্যি করে বলছি, আমার স্বামীর নামে দিব্যি করে বলছি, আমার হবু সন্তানের নামে দিব্যি করে বলছি বাবা, আপনার ছেলেকে আমি বেকসুর খালাস করে নিয়ে যাব। আই প্রমিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি 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 বাইরে আছি, কোর্টের বাইরে আছি। আমি অপেক্ষা করছি, ওকে পাঠিয়ে দিও।